আপনারা দেখছেন এনপি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রতুয়ায় কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, হতাশায় চেষ্টা আত্মহত্যার, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। দক্ষিণ দিনাজপুরে পুর ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্য নির্বাচন কমিশনার, বৈঠক করলেন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। কালিয়াচকে সাইকেলের দোকানের শাটার ভেঙে চুরি ঘটনায় চাঞ্চল্য, লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। এবং পুরাতন মালদায় পানীয় জল প্রকল্পে কাটলো আইনি জটিলতার বাধা, যুদ্ধকালীন তৎপরতায় শুরু পাইপলাইন বসানোর কাজ। আসছে বিস্তারিত খবরে। কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অত্যাচার সহ্য করতে না পেরে রতুয়ায় বালুপুরের ওই গৃহবধূ শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করে। শ্বশুরবাড়ির লোকেদের তৎপরতাতেই অবশ্য তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় মহিলা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, মানিকচকের নতুন টোলার বাসিন্দা ওই গৃহবধূর নাম মায়া মণ্ডল। বছর চারেক আগে রতুয়ার বালুপুরের জনৈক রাজকুমার মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের 2.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ওই মহিলাকে মাঝে মধ্যেই নানা অত্যাচার সহ্য করতে হতো শ্বশুরবাড়িতে। এমনটাই অভিযোগ তার আত্মীয়দের। প্রায় মাসখানেক আগে তিনি মানিকচকে বাপের বাড়িতে চলে যান। এক সপ্তাহ আগে স্বামী তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসেন। বুধবার রাতে ফের ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই তিনি ঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। কে কে অশান্তি করতো? শাশুড়ি আর ওই আমার জামাই। তাই কেন অশান্তি করতো? ওই বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে বলে ওরা তো সবসময় চায় কি ছেলে হোক। তারপরে ওই আগুন লাগিয়ে ওই লাগিয়েছে না নিজে লেগেছে। আমরা তো বাড়িতে ছিলাম। আপনার মেয়ে কি জানালো? ও মেয়ে কেন লাগলো এরকম? ওই অত্যাচার সহ্য না করে। আসন্ন পুর ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় বুধবার জেলার প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি। গত বছরই মেয়াদ শেষ হয়েছে রাজ্যের বেশ কটি পুরসভার, কিন্তু রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের সংঘাত শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ানোয় আর সেই পুরসভাগুলিতে নির্বাচন করা সম্ভব হয়নি। আগামী জানুয়ারির মধ্যে 10টি পুরসভায় ভোট করার জন্য প্রস্তুতি শুরু করেছিল রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু আগামী এপ্রিলের মধ্যে আরও 81টি পুরসভা নির্বাচন করানোর জন্য কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। 81টি পুরসভার পাশাপাশি বাকি 10টি পুরসভাকে মিলিয়ে মোট 91টি পুরসভাতে একসাথে ভোট করানো যায় কিনা সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। বুধবার রাতে এই বিষয়ে আলোচনা করতেই দক্ষিণ দিনাজপুর জেলা সফরে হাজির হন রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে এই বিষয়ে বৈঠক করে সমস্ত সম্ভাবনা আলোচনা করে প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দেন তিনি। গভর্নমেন্ট চাইছে যে 10টা নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা ছিল সে কটা, এবং যে 81টা ইলেকশন মে বা জুন মাসে হওয়ার কথা, যে সবগুলোকে একসঙ্গে মিলিয়ে এপ্রিল মাসে নির্বাচন করা হোক। এটা ওরা কমিশনকে কনসিডার করতে বলেছে। ওদের যুক্তিটা হচ্ছে যে 2-3 মাসের মধ্যে দুবার নির্বাচন হওয়া এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্স। একসঙ্গে যদি ওই 81 প্লাস এই 10 91টা যদি এপ্রিল মাসে হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা করার সুবিধা হয়। মানে যদি এমনিতে কোর্টের তরফে কোনো প্রবলেম না থাকে তাহলে এপ্রিল হবে। মানে জানুয়ারিটা পিছিয়ে যাচ্ছে আমার জানুয়ারিটা ওই 10টার ক্ষেত্রে পিছিয়ে যাবে যদি আমাদের তরফ থেকে কোর্টের কোনো কম্পালশন না থাকে। অ্যাকচুয়ালি কোর্টে আমরা যখন দুতরফ একসঙ্গে বললাম কোর্টকে যে জানুয়ারিতে হবে, তখন কোর্ট ওই যে রিট পিটিশনটা ছিল, দ্যাট রিট পিটিশন হ্যাজ বিন ডিসপোজড অফ। বেশ কিছুদিন ধরে পলাতক থাকার পর অবশেষে মালদার জেলা আদালতে আত্মসমর্পণ করলেন পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ। সরকারি এক কর্মীকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছিলেন পুরাতন মালদার বিডিও। বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে মালদা থানায় আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান তিনি। ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করলেন পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বাধীন ঘোষ। গত নভেম্বরে পুরাতন মালদার মিন ভবনে এক ভোট কর্মীকে হেনস্থার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন পুরাতন মালদার বিডিও। এরপর থেকে পুলিশের নজরে তিনি ছিলেন ফেরার, যদিও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে তাকে। তবে মালদা থানার পুলিশের অপদার্থতার কারণে গ্রেপ্তার হননি তিনি। বেশ কয়েকদিন ধরে পলাতক থাকার পর বুধবার শেষ পর্যন্ত তিনি সশরীরে হাজির হন মালদা জেলা আদালতে। তবে জেলা বা ব্লকের কোনো তৃণমূল নেতা বা কর্মীকে দেখা যায়নি তার সঙ্গে।
অভিযুক্ত স্বাধীনবাবুর বিরুদ্ধে পুলিশ আগেই চার্জশিট পেশ করে দেওয়ায় শেষ পর্যন্ত তিনি জামিন পেয়ে যান। এদিন আদালতে যাওয়ার পথে স্বাধীনবাবু দাবি করেন ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধেও তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন, তবে পুলিশ এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি জানতে পারলাম যে আমার নামে এফআইআর হয়েছে, আমি সারেন্ডার করলাম। আজকে কি আপনি সারেন্ডার করছেন স্বাধীনবাবু? হ্যাঁ, সারেন্ডার করেছি। কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল কি আপনার বিরুদ্ধে? কি অভিযোগ ছিল? অভিযোগ করেছে, আমি জানতে পারলাম যে আমার নামে এফআইআর হয়েছে, কেস হয়েছে। কি ঘটনায় এফআইআর করেছে? ওই সেদিন হিয়ারিংয়ে আমাদের একটু বচসা হয়েছে, তাই না? আপনি কি পাল্টা কোনো অভিযোগ করেছেন? পাল্টা করেছি কার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে। বলছি আপনি কোন দলের ভাইস চেয়ারম্যান? টিএমসি। এমসি নিউজ এখন একটি বিরতির পর। রায়গঞ্জে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ এক যুবক, থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও অধরা অপরাধীরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। কালিয়াচক চৌরঙ্গিতে সাইকেলের দোকানের শাটার ভেঙে তাণ্ডব চালালো চোরের দল। দোকান ঘরের মধ্যেকার ড্রায়ার ভেঙে নগদ প্রায় 25,000 টাকা নিয়ে তারা পালিয়েছে বলে দাবি দোকান মালিকের। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইকেলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের চৌরঙ্গি এলাকায়। জানা গেছে চৌরঙ্গিতে ইয়াসিন মালিক নামে এক ব্যবসায়ী সাইকেলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও কাজ শেষ করে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হানা দেয় তার দোকানে। শাটার ভেঙে ভেতরে প্রবেশের পর ড্রয়ার ভেঙে নগদ 25,000 টাকা নিয়ে চম্পট দেয় তারা। বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পরই দোকানে ছুটে যান দোকান মালিক। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকান মালিকের দাবি দুষ্কৃতীরা শাটার ভাঙলেও ড্রয়ারে থাকা নগদ টাকা ছাড়া আর কিছুই নিয়ে যায়নি। আমি রাত্রে 8:30টার দিকে দোকান বন্ধ করে চলে গেলাম। মোটামুটি দোকান সামটাতে গিয়ে 9টা বেজে যায় আর কি। বন্ধ করে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে সকালবেলা ফোন করছে, সকালে মানে 7টার দিকে, যে এরকম ব্যাপার, শাটার ভাঙা আছে। এসে দেখি যে এরকম হয়েছে। আমি আবার থানায় গেলাম, আমার থেকে আসলাম, এসে দেখে গেলেন আর কি আপনারা। আমার ড্রয়ার ভাঙা ছিল, মালটাল কোনো রকম হয়নি, তবে ড্রয়ার ভাঙা ছিল, টাকা ছিল 25,500, এই টাকাটাই নাই। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের টাউন ক্লাবের কাছে। আজ সকালে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন যুবক অভিযোগ করে। রায়গঞ্জ থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দারা। বুধবার রাতে সমাজবিরোধীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন রাজু চৌধুরী নামে এক যুবক। রায়গঞ্জের শক্তিনগর এলাকাতে তার বাড়ি। বুধবার রাতে মোটরবাইকে চেপে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন একজন আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তিনি। টাউন ক্লাব মাঠের কাছে 6 থেকে 7 জন দুষ্কৃতী তার পথ আটকালে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালালে 2টি গুলি তার হাতে লাগে বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। রায়গঞ্জ থানায় এ বিষয়ে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে তদন্ত শুরু করে। আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযুক্ত দুষ্কৃতীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি বাইক নিয়ে নার্সিংহোমে আসছিলাম একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে, একজনকে ভর্তি করার ব্যাপার নিয়ে। তো ওই দিক থেকে আসার সময় টাউন ক্লাব মাঠ দিয়ে যখন আমি আসি, তখন টাউন ক্লাব মাঠের এখানে 4-5 জন দাঁড়াই ছিল। তো ওদের সাথে মানে ওরা নিজেই দাঁড় করালো, বন্ধু দাঁড়াইলাম। এখন ওরা গুলি করতে করতে, ফায়ারিং করতে করতে আমার পিছনে দৌড়াইছে। বাইকটা আমি ওখানে ফেলে দিচ্ছি। মোটামুটি 6-7 জন ছিল। সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সানাপাড়া সীমান্তে। কাঁটাতারের বেড়ার ওপরে থাকা জমির ধান কাটতে গিয়ে সাধারণ মানুষকে বিএসএফের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। সমস্ত দিক খতিয়ে দেখে অবশ্য এই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন 75 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার।
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম সানাপাড়া। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। কাঁটাতারের অপর পারে ভারতীয় ভূখণ্ডে বহু কৃষকের জমি রয়েছে। সীমান্তে নজরদারির দায়িত্বে রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ নম্বর ব্যাটালিয়ন। অভিযোগ, দিনের একটি নির্দিষ্ট সময়ে সীমান্তের গেট খোলা এবং বন্ধ করা হয়। ওই সময়ের মধ্যে জমির কাজ শেষ করা সম্ভব হয় না। এছাড়াও সীমান্ত পার করে কাঁটাতারের বেড়ার অপর প্রান্তে যেতেও ব্যাপক হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এ বিষয়ে বহুবার অভিযোগ তোলা হয়েছে। তাদের এই অভিযোগের সুষ্ঠু প্রতিকার করতে বৃহস্পতিবার সীমান্তে একটি বৈঠকের আয়োজন করা হয়। সীমান্তবর্তী গ্রামে নির্বাচিত জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সহ আরও অনেকে যোগদান করেন এই বৈঠকে। উপস্থিত জনতা নিজেদের অভাব, অভিযোগ এবং সমস্যার কথা তুলে ধরেন। সেগুলি শোনার পর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। ताकि हमारा मतलब है कि बीएसएफ और सिविल के बीच में जितना घनिष्ठ संबंध रहेगा, जितना अच्छा संबंध रहेगा, हमारे बॉर्डर मैनेजमेंट में उतना ही अच्छा तरक्की मिलेगी, सफलता मिलेगी। तो ऐसा इन्होंने धान काटने के संबंध में तो ऐसा प्रॉब्लम नहीं बताया। मेनली इनको रेन शेल्टर की ज़रूरत है, जो उन्होंने बोला कि हमें रेन शेल्टर रखने के लिए आराम होता है, तो उसको उन्होंने ध्यान दिया, जो कि हमने पहले ही केस टेकअप किया हुआ है डिस्ट्रिक्ट अथॉरिटी से। মানিকচক গ্রামীণ হাসপাতালের পেছনে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার সদ্যজাত পুত্র সন্তানের মৃতদেহ। আজ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের একাংশ এই অনৈতিক কাজের জন্য দায়ী। মানিকচক থানায় পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মানিকচক গ্রামীণ হাসপাতালে অবৈধ গর্ভপাত করানো হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের একাংশ এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত, এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সূত্রপাত এদিন দুপুরের দিকে। হাসপাতালের পেছনের দিকে রাস্তার ধারে একটি গর্তের মধ্যে পড়ে থাকা আবর্জনায় এলাকার মানুষজন একটি সদ্যজাত পুত্র সন্তানের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃত শিশুটির শরীরে ব্যান্ডেজ জড়ানো ছিল। ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। মানিকচক থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, সম্ভবত অবৈধ সম্পর্কের প্রমাণ চাপা দিতেই গর্ভপাতের মাধ্যমে অপরিণত মৃত শিশুটির জন্ম দেওয়া হয়েছে। এই ঘটনা হাসপাতালেই ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই ধরনের অনৈতিক এবং বেআইনি কাজ বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তারা। চক হসপিটালের পাশে পুকুরে বাচ্চা ফেলা আছে, এই দুদিনের হবে। দেখে কি মনে হচ্ছে কে ফেলে থাকতে পারে? কুমারী মা ফেলা হবে না তো অপারেশন করে ফেলে হবে। কোথায় অপারেশন করে? এই আমাদের মানিকচক হসপিটালে। মানিকচক হসপিটালে অপারেশন করে ফেলে দেওয়া? কোথায় থেকে ফেলবে? ফেলবে কোথায়? বাইরে থেকে ফেলবে। দেখি হয় এখানে হবে না কেন? তো কোথা থেকে আসবে বাচ্চাটা? বাচ্চাটা আসবে কোথায় থেকে? কোনোদিন এই ঘটনা তো হলো না, এবার নতুন হলো এটা ঘটনাটা। একটা শিশু পড়া আছে, সে ফেলা আছে। কতদিন? 2-1 দিনের আছে, সেটা সঠিক বলা যাবে না, কিন্তু 24 ঘন্টা থেকে হয়তো 48 ঘন্টার ভিতরেই আছে। এটা বলা কঠিন হবে, কিন্তু হয়তো কুমারী মা ফেলেছে বা খুব যন্ত্রণা আছে। যে মাটা ফেলেছে তার খুব যন্ত্রণা আছে। হসপিটালের পাশে একটা পুকুর আছে, তার মধ্যে ফেলা আছে। এখন একটি বিরতির পর কালিয়াচকে একই দিনে উদ্বোধন দুটি রাস্তার। উদ্বোধন হলো বৈদ্যুতিক ট্রান্সফরমারের। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির বিধায়ক সহ আর অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। রেল কর্তৃপক্ষের আপত্তিতে পুরাতন মালদায় আটকে ছিল পানীয় জল প্রকল্পের কাজ। রেলের ছাড়পত্র মেলার পরে যুদ্ধকালীন তৎপরতার শুরু হয়েছে পাইপলাইন বসানোর কাজ। আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে নাগরিকের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পুর কর্তৃপক্ষ।
এপ্রিলের মাঝামাঝিতে রাজ্যের 91টি পুরসভায় নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। এই মর্মে চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবার আগেই পুরাতন মালদা পুরসভার পানীয় জল প্রকল্পের কাজ শেষ করতে চায় তৃণমূল পরিচালিত পুরসভা। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। রেল দপ্তরের অনুমতি না মেলায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল এই প্রকল্প। সম্প্রতি রেলের ছাড়পত্র মেলার পরেই নতুন করে শুরু হয়েছে পাইপলাইনের কাজ। উল্লেখ্য 2007 সালে পুরাতন মালদা পুরসভার নাগরিকদের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নেয় বামফ্রন্ট পরিচালিত পুরসভা। 3 বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু নানা জটিলতায় সেই কাজ শেষ হয়নি 7 বছরেও। এর মধ্যে পার হয়েছে দুটি পুরো ভোট। পানীয় জল প্রকল্পকে হাতিয়ার করেই ভোট বৈতরণে পার হয়েছে বামফ্রন্ট, কিন্তু জল প্রকল্প আর শেষ হয়নি। সাধারণ মানুষের কাছে নতুন করে এই প্রকল্পের অগ্রগতি তুলে ধরে এবারে ভোটে লড়তে চায় তৃণমূল কংগ্রেসও। পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ জানান, বামফ্রন্ট পরিচালিত পুর বোর্ড নির্ধারিত সময়ের পর দীর্ঘদিন কেটে গেলেও নাগরিকদের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেনি। তৃণমূল ক্ষমতায় আসার পরেই অসমাপ্ত সেই কাজকে শেষ করার লক্ষ্য নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতেই ছাড়পত্র মেলায় কাজ শুরু করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করা যাবে বলে জানান পুরপ্রধান। পুরসভার এই উদ্যোগে খুশি পুর নাগরিকেরা। এখন কত তাড়াতাড়ি এই কাজ শেষ হয় সেই দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় তারা। পুরাতন মালদা পৌরসভার 2007 সালে পরিশোধিত পানীয় জলের প্রকল্পর ভিত্তি স্থাপন হয়েছিল। সেই সময় বাম পরিচালিত পৌর বোর্ড ছিল। এই প্রকল্পটা 3 বছরে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এই প্রকল্পটা দীর্ঘ 7 বছর হলো কমপ্লিট হয়নি। আমরা মনে করি যে কোনো লেভেল থেকে রেলের পারমিশনের ব্যাপারে একটা বাধা সৃষ্টি করা হয়েছিল। সেই বাধাটা আমরা অতিক্রম করেছি। করার ফলে আমরা গত 7 তারিখ থেকে এখানে কাজ শুরু করেছি। আমরা মনে করছি যে পুরাতন মালদা পৌরসভার মানুষের যে পানীয় জলের দিকে তাকিয়ে আছে, যে পানীয় জল তারা যত তাড়াতাড়ি পায় আর কি, সেই চেষ্টা আমরা করছি। কালিয়াচক 3 নম্বর ব্লকে বীরনগর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হলো 2টি রাস্তার। এছাড়া 2টি ট্রান্সফরমারের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ হয় এদিন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ঈশা খান চৌধুরী। কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের মুকুটে যোগ হলো আরও 2টি পালক। সাধারণ মানুষের দাবি মেনে কংক্রিট নির্মিত 2টি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয় আজ। সেই সঙ্গে উদ্বোধন হয় 2টি বৈদ্যুতিক ট্রান্সফরমারেরও। এই উদ্দেশ্যে বুধবার এলাকায় আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ঈশা খান চৌধুরী সহ গ্রামের বহু মানুষ। বিধায়কের হাতে সূচনা হয় 2টি কাজের। জানা গেছে, বীরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যা ছিল বিদ্যুতের। এই সমস্যা মেটাতে বিধায়ক তহবিল এবং বিআরজিএফ থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকাতেই এই কাজগুলি করা হয়েছে বলে জানান বিধায়ক। বীরনগর 2-এ গ্রাম পঞ্চায়েত আজকে আমাদের 2টো ট্রান্সফরমার উদ্বোধন হয়ে গেছে। একটা রামাস্টরলা 25 কেভিএ নতুন ট্রান্সফরমার, পুরাতন 16 মাইল বুথে 300 ফ্যামিলি এখানেও লাভ হবে। এখানে 63 কেভিএ ট্রান্সফরমার উদ্বোধন হয়েছে। এটা বিআরজিএফ ফান্ড থেকে। বীরনগর 2 একই অঞ্চলে আমার আজকে 2টো রাস্তা উদ্বোধন হয়েছে। একটা সাবারকানায় আর নতুন 5 লক্ষ টাকার স্কিম হয়ে গেছে, উদ্বোধন হয়েছে আজকে। শীতের দাপটে নাজেহাল হতে হলো জেলাবাসীকে। সকালে দীর্ঘক্ষণ পর্যন্ত কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল শহর। বেলা করে সূর্যের দেখা মিললেও রোদের তাপে ছিল কনকনে ভাব। তবে শীতকে কার্যত উপেক্ষা করেই ভোর থেকে নানা কাজে মানুষজনকে দেখা গেছে পথে বের হতে। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কুয়াশার চাদরে ঢাকা ছিল শহরের বিস্তীর্ণ অংশ। কুয়াশার চাদর ভেদ করে রোদের দেখা মিলেছে বেলা করে, তবে সে রোদের মধ্যেও ছিল কনকনে ভাব। বুধবার শীতের প্রাকলগ্নে মালদার চিত্র ছিল এমনটাই। নভেম্বর শেষ হয়ে গেলেও তাপমাত্রার পারদ সেভাবে না নামার কারণে আক্ষেপ বাড়ছিল শীত বিলাসীদের। শীতের জন্য কেনা পোশাক কবে ব্যবহার করা যাবে তা নিয়েও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকে। অবশেষে তাদের মনের স্বাদ পূরণ হয় ডিসেম্বরের গোড়া থেকেই। তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে যায় 12 থেকে 15 ডিগ্রির মধ্যে। প্রায় প্রতিদিনই সকালে দেখা গেছে কুয়াশা। সে আবহাওয়া বজায় ছিল বুধবারেও। এদিন ভোর থেকে সারা শহর ছিল কুয়াশার চাদরে মোড়া। সেই সঙ্গে ছিল কনকনে বাতাস। একে উপেক্ষা করেই অবশ্য নানা প্রয়োজনে মানুষকে পথে নামতে দেখা গেছে। কুয়াশার কারণে বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। দুর্ঘটনার আশঙ্কায় খুব ধীর গতিতে চলে যানবাহনগুলিও। তবে সমস্যা যাই হোক না কেন, এদিন শীতকে কার্যত চুটিয়ে উপভোগ করেছেন শহরের সাধারণ মানুষ। আমাদের যে
কুয়াশাতে হয়তো সাইকেল চালিয়ে যেতে পারছি না, কুয়াশার ঠেলায় ভয় লাগছে রাস্তাঘাটে যেতে, অ্যাক্সিডেন্টের ভয়। এই যে ঠান্ডা আসলে আগুন টাগুন নিয়ে বসে থাকি, চলাফেরা করতে পারছি না ঠান্ডায়, ইনকাম টিনকাম আমাদের সব বন্ধ হয়ে যাচ্ছে, কাজকর্ম অসুবিধা। কী করবো এখন, আমরা ঠান্ডাতে যেতে পারছি না, তো কী করবো? হ্যাঁ, গাড়ি চলতে অসুবিধা হয়। কেমন অসুবিধা হচ্ছে? দেখতে পাই না, লাইট জ্বালিয়ে চলি। এদের মধ্যে কেউ যদি ভুল করে অ্যাক্সিডেন্ট হয়, রিস্ক নিতে গাড়ি চালাতে হচ্ছে না সে তো চালাতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, কুয়াশাতে দেখতে পাই না, লাইট দেখতে কেউ হয়তো লাইট জ্বালিয়ে চলে, কেউ হয়তো চালায় না। এবার দেখে নেব টুকরো খবর। চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিল গ্রামবাসীরা। এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েতের লহন্ডা গ্রামে। গণপিটুনি শিকার যুবকের নাম ভাটাং ওরফে মেহেরুল আলী, বাড়ি পাশের মালগা গ্রামে। পরিত্যক্ত একটি বাড়ির পাশের মাঠ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কুমারগঞ্জ থানার গোলাপগঞ্জ বালুপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম বুধিন মুর্মু, স্বামীর নাম টুনু মার্ডি, মৃতার বাড়ি পার্শ্ববর্তী সীতাহার গ্রামে। মানব পাচার রোধে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো হেমতাবাদে। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালা উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, পঞ্চায়েত প্রধান সানোয়ারা বেগম, হেমতাবাদ থানার ওসি মন্টু বর্মন সহ অন্যান্য বিশিষ্টরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.flypfnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রতুয়ায় কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, হতাশায় চেষ্টা আত্মহত্যার, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। দক্ষিণ দিনাজপুরে পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠক করলেন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। কালিয়াচকে সাইকেলের দোকানের শাটার ভেঙে চুরি ঘটনার চাঞ্চল্য, লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। এবং পুরাতন মালদায় পানীয় জল প্রকল্পে কাটলো আইনি জটিলতার বাধা, যুদ্ধকালীন তৎপরতায় শুরু পাইপলাইন বসানোর কাজ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।